হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপির ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তবে তবে এতটা আনন্দ আমি হচ্ছি না, কারণ সিট সংখ্যা দেখে খুবই খারাপ লাগছে। আমি সমস্ত কিছু ডিটেলসে বলছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর বেশি দেরি করে লাভ নেই, তোমাদেরকে বলে দিই। দেখো, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ যেটা সেটাতে দিয়েছে, ঠিক আছে। পুরো ডিটেলস নোটিফিকেশন কিন্তু এখনও অফিসিয়াল কোনো ওয়েবসাইটে, আরআরবির কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি। 21টা যে আরআরবি আছে তার কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি, শুধুমাত্র সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ যেটা সেখানে দেওয়া হয়েছে। তো শুধুমাত্র বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেট তোমাদের 20 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এবং ক্লোজিং ডেট ফর অ্যাপ্লিকেশন 19 ফেব্রুয়ারি 2024, মানে 19 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আমি আগে এখানে যেটা আছে সেটা বলে দিই, তারপর আমি নিজের মতামত কিছু বা অ্যানালাইসিস কিছু বলছি। ওয়েট করে যাও একটু। ভ্যাকেন্সি তোমাদের বলেছে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এর সঙ্গে কোনো টেকনিশিয়ানের কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। মানে এমপ্লয়মেন্ট নোটিশে নেই, অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই আসতে পারে। আমি সেই ব্যাপারেই বলছি। অনেক ইউটিউব চ্যানেলে অনেক উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে, আমি সেই ব্যাপারে আসছি, ঠিক আছে। পে লেভেলটা তোমাদের লেভেল 2 অনুযায়ী হবে, এবং ইনিশিয়াল পে হচ্ছে 19,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড A1, A1টা হচ্ছে সবথেকে মানে কঠিন যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড A1, মানে চশমার কোনো পাওয়ার চলবে না, আর চলবে না। আমি সব কিছু ডিটেলসে বলবো, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে কঠিনতম মেডিকেল, মানে চোখের ক্ষেত্রে এবং বাকি সব কিছুর ক্ষেত্রেই, ঠিক আছে। A1 মেডিকেলটা খুব টাফ। একটু আধটু চোখের প্রবলেম থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এজ হচ্ছে তোমার 18 থেকে 30, যার এইটা ক্যালকুলেট করা হবে 1/7/2024। এই ডেটের হিসাবে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। টোটাল ভ্যাকেন্সি আছে 5,696। ভ্যাকেন্সি বহুত কমে গেছে, বহুত ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। এবারে অফিসিয়ালি কতটা আসবে সেটা কেউ বলতে পারবে না। এরপরে দেখো, বলা আছে কি A1 হচ্ছে কি না ফিজিক্যাল ফিট ইন অল রেসপেক্ট, এবং এটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, ক্লিয়ার। আর এটা আমি পরে বলবো, এগুলা যা যা আছে আমি পরে বলছি, মেন কথা বলি। দেখো, তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা খুবই কমে গেছে, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে কি তোমাদের টেকনিশিয়ানের কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। তবে অনেক ইউটিউব চ্যানেল যারা বলছে, ডিমোটিভেট করছে স্টুডেন্টকে, আমি বলবো অবশ্যই তোমরা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। অফিসিয়াল নোটিশটা আসুক, তার আগে হাউমা করে কোনো লাভ নেই। এটা অনেক রকম ব্যাপার হতে পারে, ঠিক আছে। আমি শর্টে একটু বলে দিই। তোমাদের 2018-তে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, লাস্ট যে ভ্যাকেন্সি বেরিয়েছিল এএলপির, সেখানে মোটামুটি সামথিং তোমার ওই 28,700 এরকম ভ্যাকেন্সি ছিল, এবং প্লাস টেকনিশিয়ান সহ, ঠিক আছে। এবং সেটা পরে বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাকে বাড়িয়ে দিয়ে মোটামুটি তোমাদের ওই 64,400 এরকম ভ্যাকেন্সি করা হয়েছিল, ঠিক আছে। পরে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছিল 2018-তে, বোঝা গেছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে কি এমপ্লয়মেন্ট নোটিশে আরেকবার একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, মানে ডেটা দেওয়া হয়েছিল, কিন্তু তার থেকেও বেশি ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়েছিল। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি টেকনিশিয়ান এবং আরআরবি এএলপির যে ভ্যাকেন্সি সেটা আলাদাভাবে কোনোদিনই বেরোয় না। এর কারণ হচ্ছে টেকনিশিয়ান এবং আরআরবি এএলপির সিলেবাস এবং তোমাদের যে এক্সাম প্যাটার্ন একদম সম্পূর্ণ সেম, ঠিক আছে। তাই কোনোদিনও এই দুটো আলাদাভাবে বেরোয় না, কিন্তু এখানে টেকনিশিয়ানের কোনো রকম ভ্যাকেন্সি দেয়নি, ঠিক আছে। তো এটা এমনটা হতে পারে যে, যেটা আমার মনে হয় যে কিছু হয়তো ভ্যাকেন্সি তোমাদের লেফট ছিল, ঠিক আছে। ডিপার্টমেন্টাল এক্সাম নিয়ে হয়তো সেটা পূরণ করা হয়নি, তারপর সেটা এই সবাইকার জন্য অ্যাপ্লিকেবল করা হয়েছে। এমনটা হতে পারে, এমনটা হতে পারে যে এটা থেকে কিছু বাড়বে, বা এমনটা হতে পারে শুধু এটা এএলপির টেকনিশিয়ান আলাদা করে বেরোবে। তো এখন কিছু বলা সম্ভব নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের 28,000-এর মতো ভ্যাকেন্সি বেরাবার কথা ছিল, এবারেও 28-29,000-এর মতো এএলপির ভ্যাকেন্সি বেরাবার কথা ছিল। তো এখন কিন্তু মোটামুটি 5,696টা ভ্যাকেন্সি বেরিয়েছে শুধুমাত্র এএলপির, ঠিক আছে, উইদাউট টেকনিশিয়ান। তো আমি অবশ্যই বলবো এখানে অনেক রকম কিছু ব্যাপার হতে পারে, ঠিক আছে। হতে পারে কি সিট বাড়িয়ে দিয়েছে, হতে পারে কি সিট সংখ্যা হতে পারে সিট সংখ্যা বাড়বে, হতে পারে আলাদা করে টেকনিশিয়ান বাড়বে, ঠিক আছে। তো অনেক কিছুই হতে পারে, এখন কিছু অনুমান করে লাভ নেই। আবার হতে পারে এটাই রয়ে গেল। তো আগে আলটিমেটলি ভ্যাকেন্সি আসুক, মানে অফিসিয়াল ওয়েবসাইটে আসুক। যদি এই ভ্যাকেন্সিটা হয় তাহলে 21টা যে আরআরবি আছে আমি যদি ভাগ করি 271টা গড়ে পড়ছে। তো প্রতিটা জনে আমি গড়ে বলছি, এমনটা নয় যে প্রতিটাতেই 271 করে থাকবে, অবশ্যই কোনো জনে বেশি থাকবে, কোনো জনে কম থাকবে, কিন্তু গড়ে 271টা হচ্ছে। কিন্তু এরকম মানে কম ভ্যাকেন্সি এএলপি দেখা যায় না, অন্য ভ্যাকেন্সি হতে পারে, কিন্তু এএলপির এরকম ভ্যাকেন্সি দেখা যায় না। কারণ 1.5 লাখের বেশি সেফটি ক্যাটাগরিতেই ভ্যাকেন্সি, মানে 1.5 লাখের বেশি
সেফটি ক্যাটাগরিতে পদ শূন্য পদ বাকি আছে, এটা রেল নিজেই বলেছিল। আর সেফটি ক্যাটাগরির মধ্যে গ্রুপ ডি পড়ে, আরআরবি, এলপি পড়ে, এগুলো সবই পড়ে। তো যদি 1.5 লাখের যদি ভ্যাকেন্সি সেফটি পদে বাকি থাকে, সেফটি ইয়াতে, তাহলে 5,696টা এলএলবির ভ্যাকেন্সি আছে কী করে? এগুলো অনেক রকম কন্ট্রোভার্সির ব্যাপার হয়ে যাবে, সে সকল ব্যাপারে আলোচনা করে লাভ নেই, এটা অনেক রকম কিছু হতে পারে। তো আমি অবশ্যই এটুকু বলবো, 20 জানুয়ারি যেহেতু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশ 19 তারিখের মধ্যে মোটামুটি অবশ্যই পেয়ে যাবে। তো অপেক্ষা করে যাও, আমি অবশ্যই তোমাদেরকে অফিসিয়াল নোটিশ দেবো, তারপরে মানে জানিয়ে দেবো কী ব্যাপার, কী হলো, বা কতগুলো ভ্যাকেন্সি আছে, আদৌ বেড়েছে কিনা, বা তার সাথে তোমাদের যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি অ্যাড হয়েছে কিনা, বা কী জন্য এত কম ভ্যাকেন্সি বেরিয়েছে, আরও পরে বাড়বে কিনা, আমি সব কিছু ডিটেলসে অ্যানালাইসিস করে দেবো। এবং তার সাথে তোমাদের কী কী সিলেবাস থাকবে, কীভাবে পরীক্ষার প্যাটার্ন কী থাকবে, মেডিকেল কী থাকবে, কতগুলো ধাপ থাকবে, এবং কী করে প্রিপারেশন পাবে, কীভাবে প্রিপারেশন নেবে, কী করে পরীক্ষায় পাস করবে, চাকরি কীরকম হবে, কোন আরআরবিতে সব থেকে ভালো ভ্যাকেন্সি আছে, কোন আরআরবিতে অ্যাপ্লাই করা যাবে, কাট অফ কম থাকবে, প্রিভিয়াস ইয়ার্স কাট অফ অ্যানালাইসিস করে আমি সব কিছু বলে দেবো। ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, কারণ আমি ভিডিও বানিয়ে দিলে তোমরা কিন্তু মিস করে যাবে। ঠিক আছে? তো আমি বলবো যে অফিসিয়াল নোটিফিকেশন আসুক, তারপরে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, যেখানে আমি ডিটেলসে সব কিছু আলোচনা করবো। অনেক বড় ভিডিওটা হবে, কিন্তু আমি ডিটেলসে সব কিছু আলোচনা করবো। তো এখন কিছু ভয়ের কিছু কারণ নেই, দেখা যাক না কি হয়, 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে? তারপরে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিচ্ছি আরআরবি যে এলপি যে নোটিফিকেশন সেটার ব্যাপারে। ঠিক আছে? আর রেলের ব্যাপারে যখন কোনো ভ্যাকেন্সি আসুক আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের ভিডিওটি ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।